শাসন শুনতে যতই খারাপ লাগুক, যে মানুষের জীবনে শাসন করা মানুষ থাকে না, তার মতো অভাগা আর কে আছে? কোনো কাজ করার আগে তুমি যদি কারোর কাছে পরামর্শ নাও, তাহলে পরামর্শ কার কাছে নিচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনির কাছে, আর পাণ্ডবেরা নিত শ্রীকৃষ্ণের কাছে। তোমার পায়ে যদি জুতো নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে। কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। জীবন তোমার, স্বপ্ন তোমার, গন্তব্য তোমার, জয় পরাজয় পরিশ্রম সবই তোমার। তাহলে ফালতু মানুষের কথা শুনে হেরে যাওয়া কী রকম নাটক? ভালো ব্যবহার দ্বারা শত্রুরও মন জয় করে নেওয়া সম্ভব। যেদিন বাবা মা টাকা চাইলে বলতে পারবেন, মানি ব্যাগ আছে, যা লাগে নিয়ে যাও, ওই দিন মনে করবেন আপনি সফল। টাকা কামাও, নিজের মতো চলো, বিনয়ী হও, কম কথা বলো, জীবন সুন্দর। ধৈর্য ধরো, সব কিছু সহজ হওয়ার আগে অনেক কঠিন হয়। এত উপকার করেও যদি বদনামই পাই শেষে, তবে না হয় খারাপই থাকি, যাতে কেউ না মেশে। চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া মানে স্বর্গের একটা সিঁড়ি খুঁজে পাওয়া। কেউ অভিনয় করছে, আর কেউ সেই অভিনয়কে বিশ্বাস করে মিথ্যা মায়ার জাল বুনছে। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। মানুষ অভিশাপ দিক বা না দিক, চোখের জল ঠিকই অভিশাপ দেয়। অন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ একদিন প্রকৃতি ঠিকই নেয়। একটি ছেলে কখন পরিশ্রমী হয় জানেন? যখন নিজের প্রিয়জনের মূল্য বোঝে। অর্থ এমন একটি সম্পদ যা নিজের মানুষজনও ছাড়ে না। সুখে থাকাটা সম্পূর্ণ নিজের মানসিকতার উপর নির্ভর করে। মেয়েদের জীবনে প্রধান ত্যাগ কী জানেন? নাম্বার 1, নিজের প্রিয় বাড়ি ত্যাগ করা। নাম্বার 2, নিজের বাবা মাকে ত্যাগ করা। নাম্বার 3, নিজের প্রিয় জিনিসগুলোকে ত্যাগ করা। কোনো মানুষই প্রথম থেকে দায়িত্ব নিতে শেখে না, পরিস্থিতির দায়িত্ব নিতে শিখিয়ে দেয়। মনে রাখবেন, ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলেটাই সবার আগে বিপদে ঝাঁপিয়ে পড়ে, ফার্স্ট বেঞ্চের ছেলেটা নয় কিন্তু। পরিস্থিতি মানুষকে বাস্তবতা শেখায়, বাস্তবতা মানুষকে পরিস্থিতি শেখায় না। সমাজ তোমাকে তখনই মূল্য দেবে যখন তোমার পকেটের টাকা দেখবে। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধারা কখনোই ভালো থাকে না, কারণ তারাও পরিবারবদ্ধ জীব। সংসারে মায়া সবারই থাকে। লেখাপড়া শুধু চাকরির জন্য প্রয়োজন নয়, নিজের মনের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করার জন্যও প্রয়োজন। মনে রাখবেন, কিছু মানুষের স্বভাবের কারণেই তাদের অভাব মোচন হয় না। কে কী করছে, কিভাবে করছে, কেন করছে, যত কম জানবে জীবনে তত ভালো থাকবে।